তাহলে দেখো এখানে স্পেশালি সমকোণী ত্রিভুজ যে হবে, দেখো এটা কিন্তু আমি আঁকি নাই, অন্য কেউ জিওমেট্রি যারা বোঝায়। ত্রিকোণমিতি শিখতে গেলে কখনোই ছবি, দেখো ত্রিকোণমিতি জ্যামিতি আর পরিমিতি এই তিনটা একটা কমপ্লিট সাবজেক্ট, এটা বারবার বলতেছি। তার মধ্যে পরিমিতি তো এক টোকাতে শেষ করে দেবো তোমাদের, আমি আশা করা যায় একই টোকা বারবার কাজে লাগবে। এখন এইটা শুনো কি বলতে চাচ্ছি। বললাম এই বাহুটা যা, এই বাহুটা তা, তখন যে সমকোণী ত্রিভুজটা তৈরি হবে মানে 90 ডিগ্রি, তো এইটা 10 হলে বলতা এইটাও 10, তাহলে কাটাকাটি করলে তো অনুপাতই হইতো 1:1। এগুলো আমরা অনুপাত লিখি কিন্তু, তাহলে এইটা অবশ্যই 2। পিথাগোরাস ফর্মুলা লাগাও। পিথাগোরাস হচ্ছে অতিভুজ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাই হয়তো 1 স্কোয়ার 2। তাহলে বুঝে গেছো এটা কিসের থেকে আসছে? বলে হ্যাঁ আসছে। এই ট্রিপলেটের সাথে এই ট্রিপলেটটা মনে রাখো। এই একটা যেমন ট্রিপলেট 45 ডিগ্রির ক্ষেত্রে, এইটা 45, তো এইটাও 45। বলবো বাহু দুইটা সমান, তাহলে কোণ দুইটাও সমান। এই বাহু দুইটা সমান তো কোণ দুইটা সমান, 45 45 90 90। এইবার এই ছবিটাতে আসো, বেশিরভাগ কাজে এই ছবিটা লাগে। কেমন? এইটা দেখো, এইটা কি বলছে দেখো। এবার বললাম এইটা যা, এটা বড় একটু, অর্থাৎ বলতে চাচ্ছি যে এইটা যদি 30 হয় তাহলে এইটাকে বলবো 60 ডিগ্রি। আঁকাটা এইভাবেও আঁকা যায়, উপরে 30 ডিগ্রি। কেমন? তাহলে দেখো একটা জিনিস লক্ষণীয় বিষয় আছে যে বাহু বড় হইলে পরে কোণ ছোট হচ্ছে। সংলগ্ন বাহু অলওয়েজ ভূমি হবে, সংলগ্ন বাহু সবসময় কী হবে? ভূমি হবে, এটা মনে রেখো। এইটা সর্বদা ভূমি হবে। উল্টা দিকে যখন তাকাবো তখন এ হবে লম্ব। এই জিনিসটা কিন্তু মাথায় থাকা উচিত। এদিক থেকে তাকাচ্ছি মানে এই ডিগ্রির থেকে চিন্তা করছি এ সংলগ্ন লাগালাগি, তাহলে এ লম্ব না, এ ভূমি, তো এ লম্ব। আবার যখন এইখান থেকে তাকাচ্ছ তখন সংলগ্ন কে, তখন তোমার সংলগ্ন এ, তখন তোমার সংলগ্ন এ। যখন তুমি এই দিক থেকে তাকাচ্ছ তখন সংলগ্ন তোমার লাগালাগি কি এ, এ তোমার সংলগ্ন, এ তোমার সংলগ্ন, তাহলে এ তখন ভূমি, এ তখন লম্ব। লম্ব আর ভূমিটা ক্লিয়ার হয়েছ? লাগালাগি যে সর্বদা ভূমি। তাহলে ভূমি হবে না লম্ব হবে সেটা কোন ডিগ্রিটার উপর নির্ভর করে। যদি 60 ডিগ্রি কথা এই দিক থেকে 60 ডিগ্রি হয়ে দাঁড়ায়, যদি 60 ডিগ্রি এই দিকে হয়ে দাঁড়ায়, আরে যদি 60 ডিগ্রি এই দিকে হয়ে দাঁড়ায় তাহলে এই পাশে ভূমি, এই পাশে লম্ব। যদি 30 ডিগ্রি এই পাশে দাঁড়ায় তাহলে এ ভূমি, এ ভূমি, তো এ লম্ব। এখান থেকে এই দিকের চিন্তা করছো, এই কিছু পরিষ্কার হয়ে থাকো। এবার আসো আমি দ্বিতীয় পাল্লায় চলে আসি। তাহলে তুমি বলো এবার যে এইটা বড়, তো এইটার মান হচ্ছে √3। ওটা তো সঙ্গে সঙ্গে, এইটা তো সঙ্গে সঙ্গে নির্ণয় হচ্ছে, তুমি দেখে দিচ্ছ। এইটা 1, এইটা 1, তো এটা √2। আর এইটা শুধু মনে রাখবা √3 1 তো 2। এইটারও √3-এর বর্গমূল করবা, 1-এর বর্গমূল করবা, √3-এর বর্গমূল 3, 1-এর বর্গমূল 1 4, এই যে 4। এটাও 2 2 4, এটা স্কোয়ার করতা, পিথাগোরাসের ফর্মুলা। কিন্তু যদি বলো এইটাই কোথার থেকে আসছে, তারও বর্ণনা দেওয়া যাবে। কোথার থেকে আসতো বললাম, তখন তুমি বলতা এইটা আসছে সমবাহু ত্রিভুজ থেকে। সমবাহু ত্রিভুজ মানে তুমি জানো প্রত্যেকটা বাহু সমান, তো প্রত্যেকটা কোণ সমান, বলতা প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। এইখান থেকে তখনই তুমি টেনে দিলা লম্ব, এই 60 হয়ে গেল অর্ধেক 30 ডিগ্রি, এই হয়ে গেল 60 ডিগ্রি। এখন যদি তোমাকে বলতাম যে সবার মান যদি এ হয়,
সবার মান যদি হয় তাহলে এইটুকের মান তো নিশ্চয়ই এ বাই অর্ধেক। এইটুক সমকোণী ত্রিভুজের কথা ভাবো তুমি, এইটুকু বলতে হ্যাঁ এইটুকের মান তো অর্ধেক হইতো, এর অর্ধেক হইতো, এইটার মানে এবার আবার অতিভুজ, অতিভুজ সমান সমান আসো, উচ্চতা সমান সমান আসো, উচ্চতা সমান সমান, এটাকে উচ্চতা ধরো, উচ্চতা সমান সমান তুমি কী লিখতে পারবা বলতা অতিভুজ স্কোয়ার মাইনাস কি বলতা তুমি বলতা মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে তো লম্ব স্কোয়ারটা বের আসতো। এই যে আমরা লিখি যে এটা তো বুঝতেই পারতেছো, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার, তাহলে যখন অতিভুজ রাখবা তখন একটা করে বিয়োগ হবে, অতিভুজের সাথে সর্বদাই বিয়োগ হবে, কেমন? তাহলে উচ্চতা সমান সমান কি অতিভুজ এ, এইটা এ তো এইটা এ তো এইটা এ, এইটুক নিয়ে চিন্তা হচ্ছে এখন, এইটুকু হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি হলো। এবার তুমি বলবা হ্যাঁ তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার বাদ দিলা, কি বাদ দিয়ে আসতো? তুমি বলতা এইখানে স্কোয়ার থাকতো, এইখানে বলতা এ স্কোয়ার বাই 4 বলতা, তারপরে তুমি জানো সঙ্গে সঙ্গে এটা এরম থাকলে সঙ্গে সঙ্গে গুণ দেওয়া যায়, 4 স্কোয়ার যেহেতু এটা মিল আছে, 4 স্কোয়ার এটা এলসিএম করার দরকার নেই, একটা স্কোয়ার বাদ দিতা বলতা 3 স্কোয়ার বাই 4, এইচ স্কোয়ার তো ইকুয়াল বরাবর রয়েই গেছে। এবার বলছি একেও বর্গমূল করো, একেও বর্গমূল করো, তাহলে উচ্চতা সমান সমান কী আসতো? তুই বলতে সমান √3/a/2, এ স্কোয়ারের বর্গমূল এ, 4-এর বর্গমূল 2, কিসের সূত্র? উচ্চতা। অলওয়েজ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি। এইবার সম্পূর্ণ আসো, কিন্তু তুমি তো এই ত্রিভুজটা খেলতে পারো, তুমি তো উচ্চতা জানতা না, হাফ ভূমি, ভূমির মান জানো এ, এই যে উচ্চতার মান জানো তুমি √3a/2, তার জন্য তোমরা কিন্তু লেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি লেখো, এইটা হচ্ছে উচ্চতা, এই 2 গুণ হয়ে 4 হয়, এ গুণ হলে এ স্কোয়ার হয়, তাই তোমরা লেখো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা আগে লেখাও যা পিছিয়ে লেখাও থাক। ক্লিয়ার? কোথার থেকে আসছে বলবো, এই যে আসছে, এই যে 60 ডিগ্রির মানটা আসলো, যে √3, এই যে কথাটা আসলো, এটা কোথা থেকে আসলো? 60 ডিগ্রি বলে আসলো। এত অবধি ক্লিয়ার? এটাকেও দেখাই দিলাম যে কোথার থেকে আনছে, সব পিথাগোরাসকে ফলো করে, সমস্ত জিনিসটাই পিথাগোরাস। তাহলে এবার ঠিক আছে, এইখানে যেটা লেখছে দেখো, এইটা যেখানে লেখছে আমি বলতেছি, এই ছবিটা এরকম হয় না, ছবিটা ভুলে গিয়ে ফেলালাম, এইটাই বড় হবে আর এইটাই ছোট হবে, যে ছোট হবে তার ডিগ্রি বড় হবে, 60 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা তো 90 হয় জানো তুমি, এটা আমি আঁকি নাই কিন্তু, দেখো এইটা দিয়েই বুঝতে সব থেকে সুবিধা হয়। প্রথম অধ্যায় একটু কেমন লাগবে, দেখো জ্যামিতি পর্যন্ত একটু আঁকা, শুধু আঁকা, এমন না পৃথিবীর মধ্যে সব থেকে বাজে আঁকতে পারি আমি, তাও আমি তোমাকে বুঝলেই হলো, তোমাকে একদম সঠিক আঁকতে হবে এমন কোনো মানে নেই। তাহলে এইটা জানছো বড়, তো এটার মান √3, এটার মান 1, এটার মান 2। এবার যদি এক্স ঢুকায় দাও তাহলে কিন্তু অনুপাত হারায় যায়, এটা আমি আগের দিনও বলছি, তাই এই কথা এই হিসেবে বলছি ওরা, যে এইটা √3x, এক্স আগে লেখার পিছিয়ে লেখা √2x আর 1x। ক্লিয়ার? এত অব্দি বলে ক্লিয়ার? এখন যা খুশি মান তুমি বাইর করতে পারবা। তোমাকে মনে রাখার মধ্যে কি রাখতে হবে? মনে রাখার মতো রাখতে হবে তোমাকে, সাইন মানে লম্ব বাই অতিভুজ, যাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে? কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, যাকে বলে হচ্ছে বেসকে ভূমি বলে, বেস বাই হাইপোটেনিয়াস, এটা কিন্তু উচ্চতা হিসেবে বলছি, এটা কিন্তু হাইপোটেনিয়াস মানে অতিভুজ। আচ্ছা, আর ট্যান মানে এই দুইটাকে নিয়েই হয় ট্যান, এই দুটো যদি ভাগ করে দাও অতিভুজ অতিভুজ কাটা, এটা এই সাইনের সাথে যদি কস ভাগ করো তাহলে ট্যান চলে আসে, অতিভুজ অতিভুজ কাটা লম্ব বাই ভূমি চলে আসে। তাহলে সাইন কস ট্যান ডিগ্রি নির্ণয় করার কোনো ফ্যাক্টর না, নাথিং কেস, যা বলবা তাই পারবা। বললা ঠিক আছে যা পারবো তাই পারবো, যা খুশি আসো তুমি, যা খুশি আসো তুমি। বললাম এই যে আঁকলাম একটা, বড় করে দিলাম, ছোট করে লিখলাম, এলাম এইটা 60 ডিগ্রি, তাহলে তুমি বলবা এইটা কম, দেখো বাহুটা, তাহলে এইটা যদি 1 হয় এটা √3 হবে,
আর এইটা কি হবে, অতিভুজ 2 হবে। তাহলে ট্যান, ট্যান মানে কি, ট্যান বলবেন সাইন, সাইন মানে কি বলতে সাইন 60 ডিগ্রি। এইখান থেকে তাকাচ্ছ তুমি, দেখো এবার তোমার লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। বললা কস 60 ডিগ্রির মান বের করব। ভূমি দেখো, এখন তুমি এখান থেকে তাকাচ্ছ বারবার, তার এখানে থাকবো কস 60 বলতে ভূমি বাই অতিভুজ। কি বলতা, ভূমি বাই অতিভুজ। বলছি আমি এইখান থেকেই আমি 30 ডিগ্রির মানও নির্ণয় করবো, পারতা না? এদিক থেকে তাকাও। এখন বলবো সাইন 30 ডিগ্রির মান বলো। তুমি তাকাচ্ছ এই পাশ থেকে, সংলগ্ন হচ্ছে ভূমি, বারবার বলছি এটা লম্ব। তাহলে এখন কি বলবা, সাইন 30 ডিগ্রির সময় লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এ লম্ব হয়ে যাচ্ছে, তখন সংলগ্ন হচ্ছে, এইটা ভুলবা না, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো কস 60 ডিগ্রির মান যা, সাইন 30 ডিগ্রির মান তা। ক্লিয়ার? বলবো হ্যাঁ ক্লিয়ার। তাহলে সাইন 60 ডিগ্রির মান যা, তাহলে নিশ্চয়ই কস 30 ডিগ্রির মান তাই হবে। দেখে নাও কস 30 ডিগ্রি, কস মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কস 30 ডিগ্রি, এই তো এই যে কস, এদিকে তাকাচ্ছ, এটা তো লম্ব জানো, এদিকে তাকাচ্ছ তুমি, ভূমি বাই অতিভুজ। এই যে সম্পর্কটা দেখলা, কি সম্পর্ক বুঝলা এটা? এইটাকে ওরা বলতেছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা মানে তুমি জানো না তখন। ক্লিয়ার না? ক্লিয়ার না, জানো না। যাই হোক না কেন, ধরো তোমাকে বলছে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রিকে তুমি এরকম লিখতে পারতা কি? দেখো এই সাইন 60 ডিগ্রি আমি লিখতে চাচ্ছি এই জায়গাটায় কেরামতি করে, মানে এইটা সূত্র সমান সমান বলছে কস থিটা। কেন বললো তোকে বলে, মান দাও তাহলে পরিষ্কার হয়ে যাবা, মান বসাও তুমি জলের মতো হয়ে যাবা। বললা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা তো যে কোনো বাবা বসা, সেটা যে কোনো। বললি কত, বললো সাইন 60 ডিগ্রি। ঠিক আছে, তোকে সাইন 60 ডিগ্রি বলছে, কিন্তু তুই এই কথাটাকে কেরামতি করে লিখতে পারতিস কি বাবা, সাইন 90 মাইনাস 30 ডিগ্রি। তুই সাইন 60 লিখলি, লিখি কিনা দেখ তো, চিন্তা করে। 90 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে, বলবি 60। তাহলে এইটা সমান সমান কস থিটা লিখতে পারতিস কিনা, সেইটাই এটা বললো। দ্বিতীয় ধাপও আশা করা যায় বুঝে গেলি, বলে হ্যাঁ বুঝে গেলাম। তৃতীয় ধাপে আয়, তাই 45 ডিগ্রি হলে তো আর কোনো গল্পই নাই। এটা √2, এর তো এই দিক থেকে তাকা আর ওই দিক থেকে তাকা, যদি ভুলেও তাকাইস তাও তো লম্ব আর ভূমি এক, আরও নির্ণয় করা সহজ। এইবার চলে আসি 0 ডিগ্রির ব্যাপারটা। তুই চাঁদাটা, তোদের চাঁদাটার মধ্যে যখন লক্ষ্য করবি, তুই চাঁদাটার মধ্যে এইখানে 0 ডিগ্রিও লেখা আছে, এখানে 180 ডিগ্রিও লেখা আছে। বাবা, এই যাইতে 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 পার করে যখন এই সিধা সিধে আসলি, তখন 90, আবার যখন 90 180। তার মানে কি, একটা দাগ সমান সমান এরকম একটা দাগ দিব, সমান সমান একে 180 ডিগ্রিও বলবো, অবলিক দিয়ে 0 ডিগ্রিও বলবো, মনে রাখবি। বলে ঠিক আছে, একটা দাগ সমান সমান 180 ডিগ্রি হইতে পারে, 0 ডিগ্রি হইতে পারে। তাহলে এইবার আয়, তুই পরিষ্কার ছবি করে দিচ্ছি আমি। তাহলে এখন 0 ডিগ্রির পালা, 180 ধরবো না ত্রিকোণমিতির সময়। তাহলে এইবার তুই আয়, কি আসতে চাচ্ছিস, সাইন আসতে চাচ্ছিস, আয় সাইন কত আসবি, তাই 30 ডিগ্রি আয়, সরি 0 ডিগ্রি আয়। এখন 0 ডিগ্রির পালা। সাইন মানে কি, সব 0 এখন দেখো 0 ডিগ্রি সব 0 ধরবো, কিন্তু সাইন মানে কি, লম্ব। লম্ব আছে, এইখানে লম্ব নাই বাবা, এইখানটায় লম্ব আছে তো ভূমি নাই, মনে করবি। এটা 0 ডিগ্রি যেহেতু, এইটা 90 ডিগ্রি যেহেতু বলছি আমরা, এইটাকে আমি 0 ডিগ্রি বলতেছি, এটাকে বাবা 90 ডিগ্রি বলছি। তাহলে বল 0 ডিগ্রির সময় লম্ব নাই, 90 ডিগ্রির সময় ভূমি নাই। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত, তুই বলবি লম্ব, ওই লম্ব তো নাই, আচ্ছা 0। তারপরে কি, অতিভুজ, অলওয়েজ অতিভুজ 1 হবে।
এই কথাটা এখানে বুঝাইতে চাচ্ছে, অত জটিল করে না বুঝে। এই এসে শুয়ে পড়তেছে, অতিভুজ আছে, অতিভুজ এইখানেও কিন্তু এক, এইখানেও অতিভুজ এক। অতিভুজ কখনোই 0 হবে না। ক্লিয়ার থাকে? অতিভুজের মান সর্বদা 1 ধরে চলবি, 0 আর 90 গেল। কেন এই আইসে শুয়ে পড়ছে, বা এই অতিভুজটা ধীরে 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 এখানে শুয়ে পড়লো, আবার এই অতিভুজটা বাড়তে 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 করতে বাড়তে বাড়তে এখানে এসে পড়লো। তাহলে অতিভুজ কখনোই 0 হবে না। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 1 0 0 হয়ে গেল। বললাম সাইন 90 ডিগ্রির মান কত রে বাবা? এই চলে এবার লম্বর মানও 1, অতিভুজ মানও 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান বলবি 1। ক্লিয়ার? এখন বললাম বাবা কস 0 ডিগ্রির মান বলতো। তুই বলে ঠিক আছে, কস 0 ডিগ্রি আসি। কস মানে কি? ওইটুক তো তোকে মনে রাখতে হবে, ভূমি বাই অতিভুজ। এইবার তো ভূমি আসে বাবা, ভূমি বাই অতিভুজ। আচ্ছা অতিভুজ তো 1 আসে বাবা, তাহলে কস 0 ডিগ্রির মান 1। কস 0 ডিগ্রির মান 1। এখন বলবি ওই খেলটা কি এর মধ্যে নাই? আসে বাবা, সরি সাইন, তোকে বলছি বা সাইন 90 ডিগ্রি লেখ মান। সাইন ডিগ্রি মান তো আমি দেখে নিছি 1। তুই কি এটা লিখতে পারছিস বা সাইন 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি? তুই কি সাইন 90 ডিগ্রি লিখছিস তো? না লিখিস নেই। 90 ডিগ্রি 0 ডিগ্রি বাদ দিলে তো 90 হয়। তাহলে এই যে পরের দানে যে কী লেখা যায় বা, এইটা যে লেখা যায়, যে এই যে একটুকে লেখা যান, তার মানে কি লিখতিস? এই থিটা দেখে লিখতিস, এই 0 ডিগ্রি দেখে লিখতিস, কী লিখতিস? কস থিটা। আর থিটা তো বলতিস না, কস এখন 0 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান যা, কস 0 ডিগ্রির মান তা। ঠিক আছে? সাইন 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, সাইন 90 0 ডিগ্রির মান কত? তুই 90 ডিগ্রি, তার মানে 1। আবার কস 0 ডিগ্রির মান কত? 1। এই যে প্রমাণ করলি 1। অত জড়াইতে যাইস না কিন্তু, মানে হালকা বুঝে নে, মানে কথাগুলো মানে জড়ায় যায় কেন আমরা দেখতে বলি। এই জায়গাটা হয় কি, সম্পর্কটা অনেক, ঠিক আছে? তোকে তো আমি বললাম 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ধরে নে, তাহলে 90 ডিগ্রি লিখলাম, এর মান কত? 1। ঠিক আছে, 1। তাহলে এইটা সমান সমান তো আমি এই পরের দানে কী করি আমরা, সাইনের জায়গায় এই সূত্রটা এরকম লিখি আমরা, দেখবা আমি 0 ডিগ্রি লিখছি, সাইন সাইন 90 ডিগ্রি লিখছি। সাইন 90 ডিগ্রির মান কত? 1। কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এই দুইটা পূরক হিসাবে তো বসেই, এই জন্য পূরক হিসাবে লেখে এটাকে। এই জন্য এই কথাটাও একটু মনে রাখবি, মনে রাখার জন্য যে যায় তুই তুই কখনো দেখ, এটা জানলে তোর কী সুবিধা। তোকে বললো ট্যান 0 ডিগ্রির মান, আচ্ছা লম্ব আছে নাই, ট্যান মানে লম্ব বাই ভূমি, মনে রাখিস। আচ্ছা 0 ডিগ্রি, আচ্ছা ভূমি মান কত? ভূমি মান তো আসে বা 1, 1 0 0, 1 0 0 ভাগ দিতে পারছিস, তাহলে ট্যান 0 ডিগ্রির মান 0। এখন বাবু তোকে বললাম কট 0 ডিগ্রির মান বল। কট মানে কি বা? ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি আসে, আসে ভূমি, বলবি হ্যাঁ ভূমি আসে তো 1। ঠিক আছে, অতিভুজ আসছে, ভূমি বাই লম্ব, সরি ভূমি লেখছিস 1। ঠিক আছে লেখছিস ভূমি, ভূমি আসে তো, বলে হ্যাঁ আসে, লেখছিস। লম্ব লেখ, লম্ব আসে বা? লম্ব তো নাই দেখছিস, আগে নিচে 0। কট 0 কটের মান হচ্ছে ভূমি বাই লম্ব। তো ভূমির মান কি আছে? বলবি আছে। লম্বর মান কি আছে? নাই, তো 0। অতিভুজের তো এখানে গল্প নাই, ভাগ দেওয়া যাচ্ছে কি বা, শূন্য অক্ষে শূন্য হয়, তার জন্য কট 0। এই বেসিকটা জানলে তোর কী হবে, তোকে ফট করে বলে দিল কট 0 ডিগ্রির মান। অপশন দিল এ 30 ডিগ্রি, 40 ডিগ্রি, আরটা দিল নট আইডেন্টিফাই, মানে হচ্ছে অসঙ্গত। তুই বলবি অসঙ্গত, কোনো শূন্যকে দিয়ে 1 ভাগ দেওয়া যায় না। আপসে আপ তোর কাছে নির্ণয় হয়ে যাবে। এই গল্প যদি শেষ করে দিয়ে থাকি, দ্বিতীয় গল্পে আগাই, যে দ্বিতীয় গল্পটা বাবা এর জন্য বলতেছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা এটা এই মনে রাখার কায়দা বলি, সাইন কথাটাই আসছে বাবা, এর সাথে যে যে
60, 30, এই যে 90-এর খেলটা দেখাচ্ছি আমরা বারবার, এইটা কি পূরক হিসাবে, এটাকে পূরক কোণ বলে কিন্তু বা 90 ডিগ্রি হকে পূরক কোণ। এই যে পূরক ভাই, এটার নামই হচ্ছে, এই সাইন কথাটা হচ্ছে সাইনাস থেকে, সাইনের ছোট ভাই হচ্ছে কোসাইন। দেখবি অনেকে কোসাইনও বলে, অনেকেই বেশিরভাগই বলে ফেলায় কোসাইন, যারা বেসিক ভালো শিখছে, কারণ তারা শিখতে গিয়ে দেখছে এটাকে আমার মনে রাখতে হবে কোসাইন হিসাবে, এই সাইন থেকে আসছে কোসাইন। এই যে কো কথাটা আসছে না বা কো, কো কিন্তু সহযোগী বোঝায়, কো ওয়ার্কার। দেখবি আমরা লিখি সহ অভ্যন্তরীণ কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত বলবো 180 ডিগ্রি। কেন? সিধাসিধি 90 হইতো, এটা ব্যাক আসছে, এটা কম হচ্ছে তো এটা বেশি। একে কি বলে? বাংলায় বলি আমরা সহ অভ্যন্তরীণ, আর ইংরাজিতে বলে বা কো ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আবার দেখি কো ওয়ার্কার, মানে আমার সহকর্মী, কো ওয়ার্কার। এই কো কথাটা কিন্তু বেশিরভাগ সহ অর্থে ব্যবহৃত হয়, তো এইখানেও কিন্তু সহ অর্থেই ব্যবহৃত হচ্ছে। তাহলে সাইনের ভাই হচ্ছে কোসাইন, জানা দরকার। কেন? ওই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো লিখবি কস থিটা, এখান থেকে আসছে। বলবি সেকের ছোট ভাই কোসেক, কো কিন্তু বা তারপরে সেক, অর্থাৎ সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কোসেক থিটা। থিটা মানে কি? বা থিটা কিন্তু ডিগ্রি, বুঝছিস? জানিস না 90 থেকে এখন তো তোর দেখে থিটা লেখছে, কেন তোকে একটা আপাতত ধারণা দিচ্ছি। তোকে বড় হায়ার স্টাডি যখন নিবি তখন তুই সাইন 32 ডিগ্রির মানও তোকে বাইর করতে হবে, জানি, তখন তোকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, কিন্তু এই জন্য বলছে থিটা। আপাতত তোকে বলছে থিটা লেখা যায়, থিটা মানে কোনো একটা ডিগ্রি, জানিস না ততক্ষণ তো 60 হইতে পারে, 30 হইতে পারে, 45 হইতে পারে। আচ্ছা, আর কি হলো? আর ট্যানজেন্ট, আরে ইয়ারো, আর আরে তেরিকা, আর ট্যানজেন্টের ছোট ভাই বাবা, এর অ্যাকচুয়ালি ভালো নাম হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি এটা জানিস? এখনই জানে নে, ভালো হবে। স্পর্শক, দন্ত স হবে রে বা, দন্ত শয় পয়, তাহলে ও শয় রেপ আর ক, স্পর্শক, এরকম বানানটা হবে। ট্যানজেন্ট থেকেই আসে বাবা ট্যান, সংক্ষেপে একেই বলতেছে কো ট্যানজেন্ট, তাই এইটুকু নিচ্ছে কট, এর ছোট ভাই এইটা। এত অবধি যদি পরিষ্কার হয়, তৃতীয় ধাপে আগাই। বলবো হ্যাঁ, তৃতীয় ধাপে আগাও। তৃতীয় ধাপে ব্যাপারটা কী বলছে বা বলতো? এই দুইটা শুধু ডিগ্রির সাথে সম্পর্ক না, আরও কিছুর সাথে সম্পর্ক, সেই সম্পর্কটাই বলছে। এইটা তো সোজা কথা, তুই ছেড়ে দে এটার কথা। কি এইবার বলবো আমি, যে তুই যদি আমরা যদি পুঙ্খানুপুঙ্খানু দেখতে শুরু করি, তাহলে দেখতেছি আমরা যে সাইন মানে মুখস্থবিদ্যা যদি রাখি আমি লম্ব বাই অতিভুজ, কসের মুখস্থবিদ্যা যদি রাখি আমি ভূমি বাই অতিভুজ, এখান থেকে একটা পরিষ্কার ছবি বেড়ে আসতেছে যে সাইন আর কসের মান কখনোই একের থেকে বড় হইতে পারে না। লব ছোট, হর বড়, অতিভুজ বড় হয় বাবা, অতিভুজ তো বড়, এইটা তো বড় বাবা, এই অতিভুজটা তো বড় না, এই যে 90 ডিগ্রি, অতিভুজ তো বড় বাবা, তো বড়টার নিচে লিখতেছিস, মানটা তো ছোট আসছে। এর যে ম্যাক্সিমাম ভ্যালু এর একের সমান হইতে পারে, 90 ডিগ্রি ক্ষেত্রে সমান হচ্ছে, দেখলি? এটা এরম লিখতে হয় কথাটা, লেস দেন 1, এখানে সমান সমান, এই কথাটার মানেও কিন্তু আমি এইটাও কিন্তু তোদের আমি এই জায়গাটা দেখাই দিচ্ছি, দাঁড়া। এই চিহ্নগুলোর মানেও জানা আছে, কিন্তু এইটা মানে তো গ্রেটার দেন, মানে যদি মনে কর আমি লিখলাম এ বি, তার মানে
এ বড় বি ছোট। যদি লিখলাম এইটা, তাহলে বি বড় এ ছোট, যাকে হত্যা করছে যার দিকে তীর সেই ছোট, বলি এটা বড় ছোট। আর যখন এইভাবে নিয়ে আমি লিখতেছি যে এ সমান সমান বি, এ এ যে বি এর সমান হবে, অথবা বা যদি এর কথা ভাবিস বি এর থেকে হার্ডলি সমান হবে, নাহলে ছোট হইতে হবে। বি এর থেকে হার্ডলি সমান হইতে পারে, কিন্তু ছোট তো হবে, 3 মাইল ছোট তো হবেই। একইভাবে এই কথাটা ঘুরায় এইভাবে বলতে পারিস, কিন্তু এই কথাটা মানে সমানও হইলে হয়ে যেতে পারে, কিন্তু তার থেকে বেশি হবে না বির মান, বুঝছিস এটা? এইবার এর জন্য দেখবি এই সাইনটা তোদের বসায়, এই সাইনটা বসায়, ঠিক আছে? যে দেখবি যখনই তো কিছু লেখে তখনই এখানে একটা কিন্তু ভালো জিনিস আছে, এটা এখনই সাইডে দিই। আচ্ছা না, এখন সাইনের পরে সারি। সাইন কস জানছিস, এই দুইটা ভাগ করলেই দেখলি অতিভুজ অতিভুজ কাটা ট্যান বেড়ে আসে, লম্ব বাই ভূমি। এরই উল্টাটা হয় কট, এরই উল্টাটা হয় কট। এই যে কটের সম্পর্ক হচ্ছে ভালো, ডিগ্রির ক্ষেত্রে উল্টা, এইটার ক্ষেত্রে উল্টা। এইটা একটা বাড়তি বেনিফিট পাইলি তুই। এবার আমি তো ডিগ্রি হিসাবে বললাম সাইনের সাথে কস, আর কোসেকের সাথে সেক, ছোট ভাই সেক, সেকের ভাই হচ্ছে কোসেক। কিন্তু এইগুলো তো না বাবা, এইখানে একটু তোকে মনে রাখতে হবে যে সাইনের উল্টাটা, মানে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব যখন তখন বলবি, তখন এই কোসেক ভাইকে তোকে নিতে হবে। আর কসের উল্টাটা যদি বলিস অতিভুজ বাই ভূমি, তাহলে তোকে বাস সেককে নিতে হবে। এইটুকু মুখস্থবিদ্যা দরকার, আর তো বাকি তোর এনজয়ের মতো কাজ করবি তুই, ঠিক আছে? এইবার চল দ্বিতীয় দফায় জানি গেলি, তাহলে কোসেক লিখতে, আচ্ছা তাহলে কোসেক লিখতে গেলে আমরা কী লিখবো? সাইনের উল্টাটা, তার মানে কোসেক কী লিখবো? তুই বলবি অতিভুজ বাই লম্ব। আচ্ছা সেক তো কসের থেকে আসছে, উল্টা কস থেকে আসছে মানে উল্টা উল্টাভাবে আসছে, তাহলে এ যদি ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি। এইটাকেই ওরা কত কেরামতি করে লিখতেছে। এবার দেখ, সাইনকে বলতেছে 1 কোসেক, কেন ঘুরে ফিরে তো সাইনই লিখলো, উপরে 1 দিলি মানে মালটা উল্টা যাচ্ছে, উপরে 1 লেখা মানে মালটা উল্টায় যাচ্ছে। আবার কোসেক লেখে কোনো সময় 1/sin তুই লিখতেই পারিস। এগুলো সম্পর্কে তোকে আরও তোকে পোক্ত করে তুলবে, কে কার বিপক্ষে আসে, উল্টাটা হচ্ছে কি। আবার তুই বলবি সেকের সাথে তুই বলবি 1 কি কস বলবি, কস বলবি, অথবা কস সমান সমান যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে ভাবি সেক মানে অতিভুজ বাই ভূমি। একে যদি সমান করতে হয় তাহলে উপরেই 1 নিচেই সেক, তাহলে তো সমান সমান হবে কথাটা না। এই সম্পর্কগুলো আনলো, বলে আজ এত অব্দি তো বুঝলাম। তারপরে একটা তারপরে যেটা বলছি বা ওইটা দেখ, তুই যখন বলতেছিস যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, অতিভুজকে ডাইন পাশে রাখলেই প্লাস হয়। আর যদি তুই এক একটার মান নির্ণয় করতে, তুই ভূমি স্কয়ার সমান সমান এটা বিয়োগ দিতিস, লম্ব স্কয়ার সমান সমান এটা বিয়োগ দিতিস, এইটা মাইনাস হতো, এইটা রাখলে এইটা মাইনাস হতো। তাই প্রথম যেটার থেকে আসলো এটাই বললো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সবাইকে অতিভুজ দিয়ে ভাগ দিয়ে দে, অতিভুজ অতিভুজ 1, লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ, দেখ এই সূত্রটা দাঁড়াবে। সবাইকে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দে, এই সূত্রটা দাঁড়াবে। এইবার পরের যে সূত্রটা লিখবি, তুই একটু আগেই মাথার মধ্যে নিয়ে নিলি যে বড় হচ্ছে কোসেক আর হচ্ছে সেক, জানলে কি না? কেন? সাইনের উল্টাটা হচ্ছে কোসেক, অতিভুজ বাই লম্ব। কসের উল্টাটা এ ভূমি বাই অতিভুজ বলে এটা অতিভুজ বাই ভূমি, তাহলে এ তো মান বড় হয়। এবার মনে করবি সির সাথে সি মিল থাকবে, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1।
কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটাকে কতভাবে লিখতে পারে দেখ, একটা সূত্র লেখা যে কোনো এইভাবে এখন না কিন্তু যে কোনো সময় যে কোনো একটা সূত্র লেখা মানেই তুই 3-4 বার ওটাকে লিখতে পারিস। কিরকম এখন তো তুই লিখতে পারছিস না বা এরকম বল, আমি তো বলি তুই বললি কোসেক স্কোয়ার রাখতিস এইদিকে, ওই দিকে নিয়ে চলে যা 1 প্লাস কট স্কোয়ার, তাহলে 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কোসেক স্কোয়ার। কোনো সময় এইটার জায়গায় এটা লিখতে হবে, সে তো যখন কোশ্চেন সলভ করবি তখন ওগুলো লাগবে, কিন্তু জেনারেলি নলেজটা দিয়ে দিলাম। ক্লিয়ার? আর আরেকটা কী থাকলো, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই 3টা পয়েন্টও বলে দিলাম। বলে ঠিক আছে, এইবার যদি আমি পরবর্তী চ্যাপ্টারটা আগাই তাহলে আমার আর বাকি থাকলো না ডিগ্রি, 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, গল্প শেষ। এইবার গল্প কি থাকলো, এইবার যদি বলিস গল্পটা কি থাকলো, তাহলে এই জায়গাটা একটা ছোট্ট সুন্দর গল্প আছে। এই কথা তোদের বারবার পরীক্ষায় আসে এবং ইন্টারেস্টিং পয়েন্টও। দেখ, সাইনের মান কি? তুই বলবি সাইনের মান হয় 1 নাহলে ছোট তার থেকে। বলছি তোদেরকে 1 তো হঠাৎ হয়ে যাবে, তাহলে ছোট যে কোনো মান বল। তুই বললি হাফ, বললি 1/3, যা খুশি বল, তুই বললি মানে আগে দেখ এটা মানে অ্যাকচুয়ালি তোদের আসে এইটা, কিন্তু খুব সুন্দর জিনিস তোদের বলি। সাইন তোকে বললাম আগে, এইটা কথা বাদ দিয়ে দিই, আগে বললাম তোকে এক জায়গায় আছে হাফ, এক জায়গায় আছে 1/3, এক জায়গায় আছে 2। বললাম সবাইকে বর্গ কর বাবা, তুই বললি 2-এর বর্গ করলাম 4 হলো। যেই 1-এর বর্গ করলি আর বাড়লো না, ওইটাই রয়ে গেল। তাহলে কমতে শুরু হচ্ছে। যখনই এইটা করলি তুই আরও ছোট হলি বা, তুই এর ক্ষেত্রে তো বাড়তেছিস, দেখ এর ক্ষেত্রে আরও কমতেছিস। হাফের স্কোয়ার মানে কি বাবা, হাফ স্কোয়ার মানে কি বাবা, এ গুণন এ। তাহলে হাফের স্কোয়ার কি, হাফ গুণন হাফ, হাফেরও হাফ, 1/4 হয়ে গেল। 1/3 স্কোয়ার মানে কি বাবা, 1/3 গুণন 1/3, 9-এর 1 ভাগ হয়ে গেল। আগে 3 ভাগের 1 ভাগ নম্বর পাইছিলি, এখন 9 ভাগের মধ্যে 1 ভাগ নম্বর পাচ্ছিস তুই। 4 ভাগের মধ্যে 1 ভাগ নম্বর, 4 নম্বরে পরীক্ষা দিচ্ছিস 1 নম্বর পাইছিস, 9-এর মধ্যে পরীক্ষা দিয়ে 1 পাইছিস। আগে ভালো পাচ্ছিলি তুই, 2-এর মধ্যে 1 পাচ্ছিলি, তুই মানগুলো ছোট হচ্ছে। এই যে ইন্টারেস্টিং পয়েন্ট, এখানে গভর্নমেন্ট জবে প্রচুরবার এই কথাটাকে আসে যে যদি 1-এর থেকে ছোট কোনো সংখ্যা হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ লব হর কোনো সংখ্যা লেখা তার নিচে কিন্তু 1 থাকে, আমরা লিখি না। অর্থাৎ 1-এর থেকে কোনো ছোট সংখ্যা যদি তার যদি বর্গ করিস ছোট হয়ে যায়। এর জন্যই ওরা বলতেছে এই কথাটা তোকে, যে সাইন থিটা হত্যা করতে পারবে কি সাইন স্কোয়ার থিটাকে? বলবি হ্যাঁ হত্যা করতে পারবে। মানটা স্কোয়ার লিখছিস মানে ছোট হয়ে গেছে, মানটা ছোট হয়ে গেল বাবা। স্কোয়ার এর মান তো হাফ টাফ যা কিছু বসাবি, তো স্কোয়ার করলে তোর কী হচ্ছে তুই বল? মান তো ছোটই হচ্ছে না, মানটা তো তোর ছোটই হচ্ছে। রুট দেখে ভাববি না, সোজা হাফটাগুলো ভাববি, হাফ দিয়ে ভাব। হাফ কোনো মান আছে বলে? হ্যাঁ। সাইন থিটার মান মনে কর, তোকে বললাম সাইন থিটার মান কিছু একটা আছে, কত হাফ আছে, মনে কর 30 ডিগ্রি মানে মনে হাফ বেড়ায়, দাঁড়া সাইন 30 ডিগ্রি মানে মনে হাফ বেড়াবে। এক রুট 3 2, হ্যাঁ সাইন 30 ডিগ্রি মান 1/2, এই লম্ব বাই ভূমি। তুই বলি সাইনের মান হাফ, বললাম সাইন স্কোয়ারের মান বল, বা সাইন স্কোয়ার থিটা মান ঠিকই বলি বল, হাফ ছিল, তারপরে স্কোয়ার করি, তুই স্কোয়ার কর, তো মানটা তো ছোটো হইল বা, 2 2 4, 4-এর 1 হয়ে গেল, আগে ছিল হাফ। তার জন্য এই হত্যা করতে পারে, এই প্রশ্নটা জানানভাবে ঘুরায় বলতে পারে। তীরটা দিয়ে খেয়াল রাখিস তুই, স্কোয়ার হলে মাল ছোট হবে, যদি কিউব হইতো তাহলে আরও ছোট হইতো। তোকে যদি কোনো কারণে সাইন স্কোয়ার থিটা লিখে সাইন কিউ থিটা বলতেছে, সাইন কিউ থিটা বলতেছে, তখন তুই বলি হ্যাঁ আরও হত্যা হচ্ছে, আরও ছোট হচ্ছে, যত পাওয়ার বড় হবে তত মানটা ছোট হবে। হাফ এর হাফ
আবার কিউব মানে কি, তাকেও তো তাই দিয়ে গুণ দিতিস তুই না, তার মানটা তো ছোটো হচ্ছে সমানে। ক্লিয়ার? এটার থেকে WBCS এ পরীক্ষা আসে, WBCS যেটা গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা, এটা দিয়ে এই জিনিসটা আসছে। ক্লাস টেনে যদি শিখতে পারিস, শিখতে পারলি, নালে আর কোথায় যা শিখতে পারবি, আর শেখার কোনো চান্স নেই। এইটাই শেখার জায়গা। তাহলে কমপ্লিট করা দিলাম ট্রিগোনোমেট্রি। এখন ট্রিগোনোমেট্রির মধ্যে একটা ব্যাপার একটু বলে রাখি, তুই এইটা তো বলেই দিচ্ছি তোকে, এই দিক থেকে 30 ডিগ্রি যাই দিচ্ছিস না দিচ্ছিস, এইটা লম্ব। যদি এই দিকে কোনো ডিগ্রি দিছিস, এর সাথে তো এ ভূমি, তাহলে এ লম্ব। এদিকে হলে এ লম্ব, এদিকে হলে এ লম্ব। বলে এটা তো বললা কয়েকবার, বারবার। ক্লিয়ার? এইবার আমি আসি, তো যেটা মেইন কাজে লাগবে সেটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ। এইটার অনেকে ডিফেক্টিভ পর্যায়ে পড়ে যায়। উন্নতি আর অবনতি, বানানটা অবনতি। দেখবা উন্নতি মানে কি, তুই উন্নতির দিকে যাচ্ছিস, অর্থাৎ আমি এই দিক থেকে তাকাই 90 ডিগ্রি আঁকি, আর এই দিক থেকে এবার এদিকে দেবো, এই দিক থেকে তাকাই 90 ডিগ্রি আঁকতেছি, তাহলে আমার উঁচার দিকে ঊর্ধ্বক্রমে যাচ্ছি আমি। মনে রাখবি ঊর্ধ্বক্রমে সাজাও, 5-6-এ শিখছিলি। তাহলে উন্নতি কোণ। তাহলে অবনতি কোণ কোনটা? এদিক থেকে তাকাচ্ছিস না, এই জায়গাটাই কিন্তু ভুল। অবশ্যই দিক থেকে তাকাবি, কিন্তু কোনটা এটা কিন্তু না, অবশ্যই এদিক থেকে তাকাবি তুই, অবশ্যই তুই এদিক থেকে তাকাবি, অবশ্যই তুই এদিক থেকে তাকাচ্ছিস, এখান থেকে তাকাচ্ছিস। এইটা কি তোর শীর্ষকোণ বাবা? এটা কি বলবি? শীর্ষ, মাথায় আসে শীর্ষবিন্দু, শীর্ষকোণ। আর অবনতি কোণ কোনটা বাবা তোকে বলি, এই ব্যাপারটা বলতেছি। বললাম যে তুই, তোকে বললো আমি তোকে হয়তো বললো তুমি এখান থেকে 60 ডিগ্রিতে এদিকে তাকাচ্ছ, এইখানে 60 ডিগ্রি রাখবি না, ভাববি এইখানে যাতে 60 ডিগ্রি হয় আমার। কোথায় যেতে হয়? এইখানটা হয়। অতিভুজের সাথে এর ভূমির সম্পর্ক থাকবে। এইখানে যেমন মানে ভূমির সাথে অতিভুজের সম্পর্ক, এইখানেও ভূমির সাথে অতিভুজের সম্পর্ক থাকবে। এইটা মনে রাখবি। এইটা জাস্ট মনে রাখিস, কোনো ব্যাপার না। এইবার বলে দিচ্ছি, দেখ তুই উন্নতি কোণ দিয়েই করবি সব অঙ্ক, বেশিরভাগই উন্নতি কোণ দিয়েই করলে হবে, তোকে অবনতি কোণ যাইতে হবে না। কেন যাইতে হবে না? বললাম ঠিক আছে। তোকে বলল, এরকম আঁকাটা ঠিক না, তোকে বলল তুই বা সঙ্গে সঙ্গে তোকে যখনই বলছে এই দিক থেকে তুই 90 ডিগ্রিতে তাকাচ্ছিস, খেয়াল করিস কিন্তু আগে অবনতি কোণ আঁকার সময় চিন্তা করে নিবি। বলছে কোথা দিকে তাকাচ্ছিস তুই? এই দিক থেকে নিচের দিকে তাকাচ্ছিস, কত ডিগ্রিতে? 60 ডিগ্রিতে। তুই ভাববি 60 ডিগ্রি, আচ্ছা তুই দুইভাবে চিন্তা করতে পারিস। এক তো 60 ডিগ্রি মিডিয়াম চিন্তা করে আঁক, আইকে আর একটু বাড়ায় দে, বলবি এটা 60 ডিগ্রি। এইটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটা কত ডিগ্রি বা? তুই বলবি এইটাও 60 ডিগ্রি। কেন? অল্টারনেট একান্তর কোণ। অর্থাৎ তোকে যখনই এই কোনো ত্রিভুজ, তুই এই দিক থেকে এই কোনো একটা বিন্দুতে তাকাচ্ছিস, তুই ভাবি এই দিকে আমি কোনটা তৈরি করবো 60 ডিগ্রি। তো হয়েছে তোর কোন 60 ডিগ্রি? বলবি হ্যাঁ তৈরি হয়েছে। এইটাই এখানে নিয়ে চলে আসবা তুই। এখন তুই এই দিকেও 90 ডিগ্রি রাখতে পারিস, এই দিক দিয়েও 90 ডিগ্রি রাখতে পারিস। এটা আগের জন্য বলেছি যে কোনো ত্রিভুজের 90 ডিগ্রি হওয়া চাই। কেমন? এই দিকেও 90 ডিগ্রি বাড়াই দিয়ে তুই এই দিক দিয়েও 90 ডিগ্রি রাখতে পারতিস। আমার প্রশ্ন হচ্ছে এই দিকে তুই নিয়ে আসতে পারবি, অবনতিটিকে উন্নতিতে নিয়ে আসতে পারবি। বাকি যখন কোশ্চেন সলভ হবে তখন। আর তো কিছু নাই বলে মনে হচ্ছে, তারপরে যেটা থাকবে সেটা দেখা যাবে। তাহলে এইবার যদি আমরা একটু কয়েকটা কোশ্চেনের দিকে তাকাই, তাহলে আমরা কি কি দেখতে পারব। আমরা যদি ত্রিকোণমিতিগুলোর দিকে তাকাই,
আরেকটা চ্যাপ্টার করা দিব, নাহলে পড়ে মজা পাবি না। আরেকটা চ্যাপ্টার তোদের করা দিতে হবে, অনেক কিছু ছেড়ে দিয়ে যাইতে হচ্ছে। এই পাইছিস, এইটাও কি, এইটাও কিন্তু প্রায় ত্রিকোণমিতি থেকে তোলা। জায়গা বললো সাইন সমান সমান কস থিটা। এখানে একটা গল্প বলি তোকে, তোর মনে প্রশ্ন থাকতে পারে সাইন থিটা সমান সমান, একটু আগে জানলাম কস থিটা কখনো হতে পারে না। থিটা বলছে তো বা কোনো একটা ডিগ্রি বলছে না। সাইন যদি 60 ডিগ্রির মান যা, নিশ্চয়ই কস 60 ডিগ্রির মান তা বলতে পারিস না তুই। থিটা মানে কোনো একটা ডিগ্রি তো। কিন্তু আরেকভাবে বলাও যায়। কীভাবে? অ্যাকচুয়ালি এটা অনুপাত হিসাবে বলছে, ধরলে তো অনেক কিছুই ধরা যায়, ওইভাবে বলে লাভ নেই। 2025 সালের কোশ্চেনটা খুব ভালো হয়েছিল, অনেকে পর্যালোচনা সমালোচনা করছে, এটা কোনো যুক্তি হয় না সমালোচনা করা। এইবার দেখ, এখানে অ্যাকচুয়ালি অনুপাত হিসেবে সমান আছে। আমরা তো এগুলো লিখবে কেন, এগুলো তো অনুপাত হিসেবে জানি, এই মানগুলো আমরা অনুপাত হিসাবেই আসে। সাইন 30 ডিগ্রি বলছে তোকে, যেই মানটা বেরোতো সে তো অনুপাত বাবা, এটাও তো অনুপাত বাবা। তাহলে অনুপাত হিসাবে সমান। তাহলে অনুপাত হিসাবে সমান থাকলে কি হয়, যে তুই এরম কেরামতি করে লিখতে পারতিস তুই, যে সাইন থিটা ছিল, তোকে বলছে কস থিটা, তোর মধ্যে কিছু কিন্তু একটা আছে, সেটা এক ধরলি তুই। কস থিটা অক্ষে কস থিটা বলবি, হ্যাঁ। এইটা নিচে নিয়ে আসে, গুণ ছিল ভাগায়, সমান সমান এক হইল। এইটা আবার মুছে দে তুই, তুই তো ঘুরে ফিরে তাই লিখলি। যদি নিচে ক্রস গুণ করতিস তাহলে তো এটাই আসবে তোর আবার। যদি ক্রস গুণ করিস নিচে মনে মনে এক দিয়ে, তাই আসতো। বলে হ্যাঁ, কী লাভ, সাইন থিটা বাই কস থিটার মান ট্যান থিটা হয়। বা ট্যান থিটা একের মান কি, 45 ডিগ্রি। দেখলি তো, এইটা যা এইটা তা, এটা √2 হয়। ট্যান 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 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি এক, কট 45 ডিগ্রি এক, ওই লম্বভূমি ভূমি লম্ব একই কথা। দেখো না পান্দ, তাহলে দেখ একই ঘটনা কিন্তু ঘুরে ফিরে। তাহলে ট্যান লম্ব বাই ভূমি, তাহলে ট্যান 45 ডিগ্রি তো হলে তাই হচ্ছে। তাহলে তুই বুঝে গেছিস যে থিটার মান 45 ডিগ্রি, থিটা তো কোণ। এইটাকে অ্যাকচুয়ালি তুই তো এখান থেকে লিখে দিবি, থিটা সমান সমান 45 ডিগ্রি। এত করতে যাবি না কিন্তু, আমি তোকে বলি, এই যে এত যদি করতে যাস না তুই কিন্তু কভারেজ দিতে পারবি না। এত করলে কভারেজ দিতে পারবি না কিন্তু 100 নম্বর। যে তুই একবার লিখবি ট্যান থিটা, তারপরে লিখবি এক মানে ট্যান 45 ডিগ্রি, তারপরে বলবি তুলনা করি, কাটতে পারবি না কিন্তু তুই। তুলনা করি থিটা সমান সমান 45 ডিগ্রি, এত করতে হবে না। ট্যান থিটা মানে 45 জানিস, 45 ডিগ্রি, থিটার মান 45, তাহলে 2 থিটা মানে থিটার মান 45, 2 থিটা মানে 21 দিয়ে গুণ দে, 21 দিয়ে গুণ দে, তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বেড়ে গেলো। আর এইটা তো তোকে বলছেই, তাহলে বুঝছিস এটা সত্য। সাইন থিটা হত্যা করতেছে, সাইন স্কোয়ার ক্ষেত্রে কমে গেছে মানটা, ঠিক আছে, সত্য। আচ্ছা এইটা কেন বললো তোকে, এই যে চিহ্নগুলো বলছি, মানে থিটার মান হয় 90 ডিগ্রি হবে, আর নটু ছোটোই হবে, হার্ডলি 90 হইতে পারে, বা তার থেকে ছোটো হইতে হবে। হ্যাঁ, ছোটোই 0 ডিগ্রি থেকে বড়, 0কে হত্যা করতেছে, আর নিজে হত্যা যাচ্ছে 90 ডিগ্রির কাছে। বুঝে গেছিস? তাহলে বুঝিস এটা সত্য। আচ্ছা এইটা এখন বললো তো এক্স ওয়াইয়ের থিটা বর্জিত সম্পর্ক। থিটা মানে এই কোণটাকে হাঁটায় দিয়ে, তাই বলতেছে থিটা মানে কোণ। তা কোণটাকে হাঁটাবি তো কী করতে পারিস তুই, এক কাজ করতে পারি, আমি থিটাকে আমি হাঁটাবো না। দেখ এইখানে কিন্তু বা এইখানে একটু বীজগণিতের সওয়াল এসে যায়, একটু বীজগণিতের নলেজ এখানে লাগবে। কিন্তু অ্যাকচুয়ালি তো সাইন থিটা কস থিটার গল্পই শেষ করেছি। এখন তো এর জন্য সাইন থিটা কস থিটা দায়ী না, এর জন্য এখন অ্যালজেব্রা দায়ী। তুই কী ক্যালকুলেট করবি, অ্যালজেব্রা দায়ী। আচ্ছা তুই বলতে পারতিস সেক্স স্কোয়ার মানে ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, বলে হ্যাঁ বলতে পারতাম। এইটা সমান সমান 1 মিনিট দ্বারা, একটা মিনিট, এইটা থিটা ওয়াই, এইটা এক্সের মান এইটা, ওয়াইয়ের মান এইটা, এক্স বাই ওয়াই সমান সমান এইটা, দেখতে পাচ্ছিস তুই। এই এ সিটা এ এ এ ট্যান এ এ সেক থিটা, বি ট্যান থিটা,
সেকের মান বলতে পারতিস তুই কি? সেকের মান বলতে পারতিস তুই? দেখ এইসব জায়গায় চর্চাই দরকার, ঠিক আছে? এইটা কিন্তু তোকে চর্চা দরকার। এইখানে যদি তুই এইটা এক্স এর মান, এইটা ওয়াই এর মান, যদি এক্স বাই ওয়াই দেখিস, এইটা এইটা দেখতেছিস, এক্স বাই ওয়াই এর থিটা বর্জিত সম্পর্ক, থিটা থাকবে না, থিটা থাকবে না। কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা ভালো কথা, 1 প্লাস কট স্কোয়ার সাইন্স সিক্স, দাঁড়া কোসেক, হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, সম্পর্ক এইটা নেবো, মানে এইটাই আগে নিই যেটা সোজা সাপটা জানছি। আচ্ছা একটু আগে লেখাইছি কি তোর সিসির সাথে কোসেক স্কোয়ারের সাথে মাইনাস কট স্কোয়ার, আর সিক্স স্কোয়ার সাইন স্কোয়ারের সাথে মাইনাস টেন স্কোয়ার, না সিক্স স্কোয়ারের সাথে মাইনাস টেন স্কোয়ার, সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এইটাকে প্রয়োগ কর, সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বলি ঠিক আছে, লিখলাম সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা সিক্স স্কোয়ার থিটা, সামনে এ আছে এও লাগ তুই, এর সামনে বি আছে বিও তুই লাগ, পরিষ্কার ছবি লেখাটা এরকমই আনতি। এ আছে লেখ এ, অথবা এটাকে এদিকে নিয়ে চলে তুই, এইটা যদি এই পাশে আনিস কি হইতো, বলতিস এক্স বাই এ সমান সমান কি বলতিস, বলতিস সেক থিটা, বলতিস এটা কি বললাম বি কই পাশে নিয়ে যা, তো তুই বলতে পারতিস বিটা পাশে নিয়ে যা, ওয়াই বাই বি সমান সমান কি বলতে পারতিস, ট্যান থিটা। এখন একটা সূত্র জানি আমরা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বললাম এখন মানগুলো বসা যায়, তুই বসায় দে মানগুলো, তুই সেকের মান জানিস তো, সেক সেক থিটার মান জানিস তো, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দে, ট্যান স্কোয়ারের মান জানিস তুই, বা ট্যান স্কোয়ার মান কত, ওয়াই বাই বি, বলি ওয়াই বাই বি দিয়ে, বাস হয়ে গেল। তো এর মধ্যে আর থিটা আছে, স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা লিখলেও উত্তর হবে, এইটা সেইটা সম্পর্ক কি, এটা মাইনাস এইটা সমান সমান 1, বা এইটার পাশে নিয়ে লিখতে পারিস, দরকার নেই এইটাই অ্যান্সার হয়ে গেল, ওটা হয়ে গেল। এগুলো সব বীজগণিত সালকে এর জন্য কোনো ত্রিকোণমিতি খুব একটা দায়ী না। ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি এত হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করুন। আচ্ছা ট্যান দেখ দুইভাবে করতে পারিস, যদি বলিস যে এইটা যা আছে তাই লিখি, থিটা প্লাস 15 ডিগ্রি রুট ট্যান, যেহেতু এখানে ট্যান দেখছিস, ট্যান রুট থ্রির মান কত বলবো, ট্যান রুট থ্রির মান 60 ডিগ্রি। কিছুদিন করবি যখন না তোর মনে পড়ে যাবে, কিছুদিন যখন তুই করবি, এটাকে বড় কর, তোর মনে পড়ে যাবে। 30 60, এইটা রুট থ্রি, এইটা 1, এইটা 2, কত ট্যান 60 ডিগ্রি। এই দিক থেকে তাকাচ্ছি বা লম্ব এ, এই দিক থেকে তাকাচ্ছি বা তুই লম্ব এ ভূমি এ, রুট থ্রি বাই 1, তার মানে রুট থ্রি এর জায়গায় সাইন 60 ডিগ্রি মানে সাইন 60 লিখতে পারিস, আর লিখতে পারি। এবার এইটার সম্পর্ক এটা সম্পর্ক লিখবি না, কম্পেয়ার করে কি বলতে পারি, থিটা প্লাস 15 ডিগ্রি, এখানে কাটবি না কিন্তু, আর কম্পেয়ার তুলনা করে লিখবি, তুই তুই কিছুই লেখার দরকার নেই, একবারে লিখবি তুই খারাস করে এটা, যে থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি, বলবি থিটা সমান সমান, ওইদিকে আসলে বলতিস 45 ডিগ্রি, প্লাস ছিল মাইনাস হইতো, থিটা মান 45 পাই গেছিস বলে 45, সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় কর, তাহলে সাইন 45 ডিগ্রি এই থিটার মান পাই গেছিস, আর কস 45 ডিগ্রি, তুই জানিস 45 হলে তো, আরে বাবা 45 হলে তো এইটাও যায়, এইটাও তাই, এইটাও তাই, এটা 45 ডিগ্রি মান কি,
সাইন 45 ডিগ্রি, এই দিক থেকে তাকাচ্ছিস, লম্ব বাই ভূমি, তাই কি না? লম্ব বাই ভূমি, ভুল তাকাইলেও চলবে তোরও, যেহেতু দুইটারই মানে এক। লম্ব বাই √2, লম্ব বাই ভূমি বললি, লম্ব বাই ভূমি। এবার বললাম লসাগু কত, তুই বলবি √2, উপরে কত 2, এলসিএম যদি একই এসে যায় তাহলে তো ওইটা উপরে যা আছে সরাসরি যোগ করে দিবি। এবার √2 যদি তুলিস, বলছিস এইদিকেও √2 দিয়ে গুণ করি, এইদিকেও √2 দিয়ে গুণ করি, দুইটা √2 মিলে কী হইতো, একটা 2 হইতো, বলতিস এর মান √2, এর মান কি বলতিস √2। দেখ √2 এলসিএম √2, এক একে 2, নিচে √2, নিচে দেখ, এটা করণ নিরসন বলে। করণ নিরসন সব থেকে সোজা, যেইটা আসে সেটাই উপরে দিয়ে গুণ করে দিবি, তাহলে √2 একটা 2 হয়ে যেত, এই 2 দিয়ে কাটতিস, অ্যান্সার হয়ে যেত √2। সাইন থিটা প্লাস সাইন 45 কস 45-এর মান কত আসছে তো √2। আচ্ছা কি বলছে, কস স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, এইটা হলে এইটার মান কত? এইখানে একটা আরো মজার জিনিস দেখ, এখানে 4 দেখে তুই ঘাবড়াইস না, এখানে গল্প আছে একটা। এইটাকে বললাম, এটার মান চাচ্ছি তুই, এইটা কি বলছিস যে এইটা মাইনাস এইটা থিটা হইলে এইটা হয়, বলছে এইটা সমান সমান হলে এইটা সমান সমান, এই কিছু একটা লেখা ছিল, এইটার মান এইটা হইলে এক্সের মান বললো বড় একের থেকে, ঠিক আছে সেটা বড় কথা, x গ্রেটার দেন 1 সমান সমান কতই হইতো, ধরে নে কত ধরে চলি, এইটার সূত্র লেখ, এইটার লেখ cos 4 cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটা। বললাম এটা কিসের সূত্র, বলি তুই আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে লিখতে পারতাম, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারতিস, হ্যাঁ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারতাম। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, এটা কিন্তু এক টাকাতে হবে, বুঝাচ্ছি তোকে আমি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি বলতিস, a স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই বলতিস a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা সম্পূর্ণটা a প্লাস b, a মাইনাস b লিখছিস আমরা। বাবা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তো 1 হয়, আগে পিছে তো করতে পারিস তুই, দুইটাই তো প্লাস, তাহলে বুঝে গেছিস কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মানও 1/x। কী ছিল কিছু মনে হচ্ছে কোনো ডাটা নাই, কিন্তু এইটার কোনো যায় আসলো না তোর, এইটার মান যা এইটার মানও তা, এইটার মান 1x হলে এটার মান 1x, দেখলি তো তাই আসলো, গল্প ছেড়ে দে। এখন তোকে বলছি দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, তুই কেমন ঘোলা হয়ে গেলো ছবিটা রে তোদের, একটু ঘোলা হয়ে গেল ছবিটা, ঘোলা হয়ে গেল, দূরে সরাইতে দিবি তখন ঠিক হবে কি? ঠিক হলো না ছবিটা তাও ঠিক হলো না। এইটা কি করা যাবে এখন, না করা যাবেও না।